এই রেসিপিটি একটি পুরনো পরিবারের ঐতিহ্য থেকে এসেছে, যেখানে মাংস এবং সরিষার তেল একে অপরের সাথে মিশে এক বিশেষ রেসিপি তৈরি করে। মাংসের সাথে সরিষার তেল ব্যবহার করা বাংলাদেশ এবং ভারতের ঐতিহ্যগত রান্নার একটি প্রাচীন কৌশল। সরিষার তেলের গন্ধ ও স্বাদ মাংসের সাথে এক মজাদার কম্বিনেশন তৈরি করে, যা আপনার মুখে যেন এক অনন্য স্বাদের বিস্ফোরণ ঘটায়। যদিও এটি একটি ঐতিহ্যগত রান্না, তবে আমি আমার নিজস্ব স্টাইল এবং ফিউশন উপাদান যোগ করে এই রেসিপিটিকে আরও আধুনিক ও স্বাস্থ্যকর করেছি। বাদাম, কিশমিশ, কাঁচামরিচ এবং লেটুসের মিশ্রণে যোগ করে এটি এক নতুন দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হয়েছে। এটি একাধারে স্বাস্থ্যকর, মজাদার এবং মডার্ন। এই রেসিপিটি আমি নিজে তৈরি করেছি, যাতে আমাদের পুরনো ঐতিহ্য ও নতুন যুগের ফিউশন একত্রে এক মনোমুগ্ধকর ফলাফল দিতে পারে। আজকাল যখন সবাই নতুন স্বাদের সন্ধানে থাকে, তখন এই সালাদ আপনার খাবারের টেবিলে এক নতুন মাত্রা যোগ করতে পারে। তো চলুন দেখে আসি আমার আজকের এক্সক্লুসিভ রেসিপি, মাস্টার্ড ফিউশন বিফ সালাদ, ঐতিহ্য ও ফিউশন একসাথে। তো আমি গরুর মাংস দিয়ে করছি। তুমি চাইলে মুরগির মাংস বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে করতে পারো, বা ফিশ ফিল্লে দিয়ে করতে পারো। তো গরুর মাংস নিয়েছি এই পরিমাণে। এখানে হাড় তেল ছাড়া মাংস আছে, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ সরিষার তেল আছে এখানে। আর এখানে আছে গরম মশলা পাউডার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার মধ্যে আছে এলাচি, দারুচিনি, জয়ফল, জয়ত্রী সব একসাথে করে গুঁড়া করে সেখান থেকে 1/2 চা চামচ দিলাম, ভালো করে মাখিয়ে। তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে তুমি যেরকম ঝাল খাবে সেরকমই মরিচ গুঁড়া দিবে, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি। তো চুলায় প্যান দিয়েছি, প্যানে ঢেলে দিচ্ছি, সরাসরি মাংসগুলো ঢেলে দিচ্ছি। কারণ আমি যখন মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, খেয়াল করবে সেখানে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে নর্মাল আর গরম পানি যে কোনো একটাই দিতে পারো। তো ঢেকে রাখছি মিডিয়াম হিটে মাংস সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। এর মধ্যে সালাদগুলো কেটে নিচ্ছি। তো এখানে বেশ কিছু ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ধনেপাতা কুচি করে নিলাম। তার অর্ধেক দিতে হবে পুদিনা পাতা। সালাদের মধ্যে যদি পুদিনা পাতা দাও, সেক্ষেত্রে কিন্তু এটি স্বাস্থ্যকর, প্লাস টেস্টও কিন্তু অন্যরকম আসে। তো ধনেপাতা যতটুকু নেবে, পুদিনা পাতা তার চেয়ে অর্ধেক নেবে। তা না হলে কিন্তু পুদিনা পাতার যে স্ট্রং ফ্লেভার, সেই স্ট্রং ফ্লেভারে সালাদের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ধনেপাতা, পুদিনা পাতা কুচি করে নিয়েছি। তো এখানে বেশ কিছু সবজি নিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তুমি তোমার পছন্দ মতো সবজি নিতে পারো। তো এখানে প্রথমেই আমি গাজর কিউব করে কেটে নিলাম। তারপর লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, এগুলো ক্যাপসিকাম কিন্তু সব খেতে একই রকম লাগে, টেস্ট জাস্ট কালারের জন্য বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিয়ে নিলাম। তো এখানে যদি লাল না থাকে, সেক্ষেত্রে তুমি টমেটো দিতে পারো, টমেটো দিয়ে লাল বানিয়ে ফেলতে পারো। তো শশা কেটে নিচ্ছি, শশাগুলো ছিলে নিলাম। এইভাবে করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর যে পরিমাণে সবজিগুলো নিবে, প্রত্যেকটা সবজিগুলো সমানভাবে একই মাপে নিবে। আর সবজির কাটার ধরনগুলো যেন সব একই থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এক একটা এক এক রকমভাবে কাটবে না। তো টমেটো কেটে নিচ্ছি এখন। তো এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, শসা নিয়েছি, টমেটো নিলাম। তো সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে কাজে লাগবে, মাংস যখন রান্না করব তখন কাজে লাগবে। তো পেঁয়াজগুলো এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ছোট করলে হবে না। এখন লেটুস পাতা, সালাদ মানেই লেটুস পাতা। লেটুস পাতা না হলে সালাদটা জমে না। তো লেটুস পাতাগুলো ভালো করে ধুয়ে, পাতাগুলি ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নেব। এর মধ্যে লেটুস পাতা ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি, সেটি দেখানো হয়নি। তো লেটুস পাতাগুলো এইভাবে একটু বড় বড় সাইজ করে, সেরকম যেরকম সবজিগুলো কেটেছি বড় বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি, সেম একইভাবে কেটে নিচ্ছি। মাঝের যে মোটা ডাটাটা আছে সেটা একটু ফেলে দিলাম, আর সেটা যদি তুমি নিতে চাও কোনো সমস্যা নেই। তো এইভাবে পাতা, আর লেটুস পাতা আমার ভীষণ পছন্দ। আমি সব সময় সালাতে লেটুস পাতা রাখতে পছন্দ করি। তো যাই হোক, এদিক দিয়ে সব সালাদ কাটা হয়ে গেছে। ওই দিক দিয়ে দেখি আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। দেখো, এখন উপর থেকে শুধু ঝুলগুলো রেখে, মশলাগুলো রেখে মাংসগুলো নিয়ে নিচ্ছি। ওগুলো আর নিব না সালাতের জন্য। তো মাংসগুলো নিয়ে নিলাম। এখন এই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল।
সেই মাংসগুলো এখন ভেজে নেব। তো ভাজার স্টাইলটা তোমরা একবার দেখে নাও। 1/3 কাপ বা হাফ কাপের মতো তেল দিয়ে দিবে, সরিষার তেল। তেলটা যখন কড়া গরম হয়ে যাবে তখনই এই মাংসগুলো ছেড়ে দিবে। তো তোমরা তো দেখেই নিলে, ঝোল ছাড়া মাংসগুলো নিয়ে নিলাম, ঝোল থেকে আলাদা করে নিয়েছি। তো মাংসগুলো হাই হিটে দিয়ে বা মিডিয়াম টু হাই হিটে দিয়ে এইভাবে করে ভাজতে থাকবে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে মাংসগুলো যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে, কালার হয়ে আসছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে যাতে পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকে। হয়ে গেছে, দেখো কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। তো এটি সাথে সাথে নামিয়ে ফেলছি, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি। আর এই দিক দিয়ে যে সবজিগুলো কেটে নিলাম সেই সবজিগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের সামনেই কেটে নিয়েছি। তো সব সবজিগুলো দিয়ে এখন একসাথে করে তো মিক্স করে সালাদ বানিয়ে নেব। তো দেখো, দেখতে থাকো, সামনে আরও চমক আছে। কাঁচা সবজিগুলো নিয়ে নিলাম। আর এখানে আছে বাদাম, কিশমিশ, 2 ধরনের বাদাম। তুমি আরও অনেক ধরনের বাদাম মিলিয়ে নিতে পারো, এটা তোমার ইচ্ছে। এখানে আলু বোখারা দিতে পারো, খেজুর দিতে পারো, অনেক কিছু দিতে পারো। এখানে তুমি তোমার ইচ্ছা মতো লেটুস পাতা মিলিয়ে নিলাম, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, সেগুলো একসাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে সেই ভাজা মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা করে সালাদ বানাতে হবে, তা না হলে কিন্তু সমস্ত সবজি থেকে পানি বের হয়ে আসবে, সবজিগুলো কিন্তু হাফ ডান হয়ে যাবে। মাংসের গরমে গরমে সবজিগুলো কিন্তু হাফ ডান হয়ে যাবে। তো হয়ে গেছে মেশানো। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো সার্ভের আগে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলার মধ্যে সব ধরনের মশলা থাকে। তো এখানে 2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো এটি যখন খাবো তখনই এটি মাখিয়ে তারপর খেতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার বেশিক্ষণ আগে যদি আমি এইভাবে সল্ট দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু সবগুলো নরম হয়ে যাবে আর পানি বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবার উপর দিয়ে কাঁচা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা সরিষার তেলটা দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি। আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখানে যদি কোনো ব্যাকটেরিয়া কোনো কিছু থাকে সেটি কিন্তু চলে যাবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর ভিনেগারটা আমি সব সময় কাঁচা কোনো কিছু যদি বানাই, ভিনেগারটা সেই ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করি। তো ভিনেগার এখানে 1 থেকে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে লেবুর রস 1 টেবিল চামচ দিলে সেক্ষেত্রে কিন্তু টেস্টও কিন্তু ভালো আসে। এখন সব উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবং প্রতিটি মাংসের টুকরো এবং সবজি একে অপরের সাথে একসাথে মিশে দারুণ স্বাদ পেয়েছে। এটি এখন পুরোপুরি প্রস্তুত। এখন একে সুন্দরভাবে সাজিয়ে নেব যেন প্রতিটি উপাদান যেন আরও রঙিন ও আকর্ষণীয় হয়ে ওঠে। এবার এই দারুণ ফিউশন সালাডটি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করো এবং উপভোগ করো। এটি শুধু স্বাদে নয়, দেখতে ও খেতেও অসাধারণ এবং তোমার পরবর্তী খাবারের টেবিলে আকর্ষণ হয়ে উঠবে।